আমরা আজকে সচেতনতামূলক লিফলেট বিতরণ করছি। আপনাদের উদ্দেশ্যে আমাদের কিছু বলার আছে। কোভিড-19-এর নতুন সাব ভ্যারিয়েন্টটি নিয়ে আমরা আপনাদের সাথে কিছু কথা বলতে চাচ্ছি। আপনারা জানেন এখন আগে কোভিড-19 যেভাবে ছড়িয়ে পড়েছিল বিশ্বব্যাপী, এবং এই বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া একটা আতঙ্ক সৃষ্টি হয়েছিল। অনেক মানুষ বিশ্বের মারা গেছে করোনার কারণে। এই করোনাকালীন সময়টা আমরা যেভাবে পার করেছি সেটা এখনো আমাদের মনে হলে আমাদের গা শিহরিত হয়ে ওঠে। আজকে আমরা আবার আপনাদের কাছে এসেছি যে আমরা জানি যে করোনা ভাইরাস আবার নতুনভাবে আসছে। সেই জায়গাতে আমরা ইতিপূর্বে করোনাকালীন সময়ে নিজেরা সচেতন থেকে আমরা একে অন্যকে সহযোগিতা করে সচেতন থেকে আমরা কিন্তু করোনা মোকাবেলা করতে পেরেছিলাম। কিন্তু ইতিমধ্যেই আবার নতুন করে করোনা এসছে। তাই আমরা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সবাই আবার দয়া করে মাস্ক ব্যবহার করা শুরু করুন। মাস্ক ব্যবহারের কোনো বিকল্প নেই। আপনারা মাস্ক ব্যবহার করুন, এবং আপনারা যারা বাইরে এসছেন, এই যে কোর্ট আদালতে আসছেন, বিভিন্ন কাজে যাচ্ছেন, বাড়িতে গিয়ে সাথে সাথে সাবান দিয়ে হাত ধুবেন যেন কোনোভাবেই জীবাণু না ছড়ায়। সেই কাজটা আপনারা যদি সচেতনভাবে করতে পারেন তাহলে মনে রাখবেন করোনার আর কোনো ধরনের, আপনি সচেতন থাকলে করোনা ছড়াবে না, ঔষধের প্রয়োজন হবে না। আমরা জানি হাঁচি কাশির মাধ্যমে, জীবাণুর মাধ্যমে এটা ছড়ায়। হাঁচি এবং কাশি যখন আসবে তখন আপনারা অবশ্যই শিষ্টাচার মেনে চলবেন। যে আপনার মধ্যে যদি এই ধরনের করোনার উপসর্গ দেখা দেয় তাহলে আপনারা কি করবেন? আপনার হাঁচি কাশি আসছে বারবার, আপনার দীর্ঘমেয়াদী প্রচণ্ড জ্বর আসছে, আপনি কি করবেন তখন? আপনি যখন বুঝবেন যে আপনার হাঁচি কাশি আসছে, আপনি সাথে সাথেই ডাক্তারের শরণাপন্ন হবেন, টেস্ট করাবেন, পরামর্শ নেবেন। এবং একটি বিষয় মনে রাখবেন, কোনোভাবেই কোনো গুজবে কান দেবেন না, কোনোভাবেই নিজেরা গুজব ছড়ানোর সাথে যুক্ত থাকবেন না। আমাদের সচেতনতা এবং দায়িত্বশীল আচরণ আপনার পরিবার, আপনাকে, আপনার সমাজকে রক্ষা করতে পারে। এই বিষয়টা যেন আমরা সবাই মেনে চলি। আমাদেরকে যাতে আগামীতে আক্রমণ না করে এই হিসাবে আপনারা সতর্ক থাকা দরকার। এই সতর্কতা আপনারা মাস্ক পরবেন, সর্দি হাসি কাশি এই ধরনের কিছু থাকলে আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন। সর্বাবস্থায় পরিষ্কার পরিচ্ছন্ন হাত ধোয়ার ব্যবস্থা করতে পারেন। বিভিন্ন জায়গাতে গেলে আপনার সেখান থেকে বাড়িতে গিয়ে হাত ধোবেন। এই ধরনের সতর্কতা অবলম্বন করলে করোনা ভাইরাস থেকে মুক্তি পাবো এবং আপনার এই রোগটা যাতে না ছড়ায়। একটা জিনিস মনে রাখতে হবে, যারা বয়স্ক লোক, যাদের ডায়াবেটিস আছে, যাদের রক্তচাপ আছে, তারা যদি আক্রান্ত হয় তাহলে এই রোগ থেকে ফেরত আসা খুবই কঠিন ব্যাপার। কাজেই সতর্ক থাকতে হবে। আমি আশা করি আপনারা এই নিয়মকানুন মেনে চলবেন।